এখন আমরা রেডি হয়ে গেছি ভোট দেওয়ার জন্য। ভোটের স্লিপ যাচ্ছি কি আমারগুলো সব এখানে নিয়ে নিয়েছি আমি। নমস্কার, আজকে হচ্ছে 29শে এপ্রিল। আজকে হচ্ছে আমাদের ভোট শ্যামবাজারে। আমরা যেহেতু শ্যামবাজারেই আমাদের বাড়ি আর নপাড়াতে আমাদের ফ্ল্যাট, এই জন্য আমরা শ্যামবাজারেই আমাদের ভোটটা পরে দিতে হয়। শ্যামবাজারে হচ্ছে আমার হাজব্যান্ডের ওটা আদি বাড়ি, ওটাই তো দেশ, সেই জন্য শ্যামবাজারেই আমাদের ভোটটা হয়। এখন আমরা বেরিয়ে গেছি, আজকে একটু বেরোতে দেরি হয়েছে। এখন বাজে হচ্ছে 3:40, আর একটু ভোটার কার্ডটা খুঁজতে দেরি হয়ে গেছিলো বলে এই জন্য একটু দেরি হয়ে গেল বেরোতে। ওই ভোট তো 6টা অবধি হবে, কোনো অসুবিধে হবে না। আর এখানে দেখুন সিগন্যাল খেয়েছে হচ্ছে টালার যে সিগন্যালটা খেয়ে সেখানে সিগন্যাল দাঁড়িয়ে আছে গাড়িটা। আমরা উবেরে করে যাচ্ছি, বাসের জন্য অনেক চেষ্টা করতাম কিন্তু বাস পাইনি, টবিন রোড থেকেও বাস পাইনি। এই জন্য টবিন রোড থেকে আমরা উবেরে করে একেবারে শ্যামবাজার বেরিয়ে যাচ্ছি। আর সোজা হচ্ছে টালা ব্রিজ। আর এই যে এই গলিটা দেখছেন পাশের, এই গলিটা হচ্ছে পাইকপাড়া। এই পাইকপাড়া গলির ভেতরেই আমার ভাসুর থাকতেন। উনি হচ্ছেন হাইকোর্টের লয়ার ছিলেন, এখন নেই, এখন ওনার ছেলে লয়ার, ও নাম করা লয়ার। আমার ভাসুরও খুব নাম করা লয়ার ছিলেন। আমাদের ভোটের বুথটা হয়েছে ফরিয়াপুকুরে অমৃতের গলির ভেতরে। এই বুথটা এক এক সময় এক এক জায়গায় হয়। আমার যখন বিয়ের পরপরই আমি বাণীচক্রে অনেক বছর ধরে দিয়েছিলাম ভোট, কিন্তু তারপরে হলো আমাদের বাড়ির একদম মুখামুখি, এটা ফ্ল্যাটের নিচে হলো, সামনে যে ফ্ল্যাটটা আছে তার নিচে ভোট হলো, বুথ হলো। সেখানেও 2 বছরের মতন হয়েছিল। তারপরে আবার হলো বাইলেনেও কয়েক বছর হলো হয়ে এবার হচ্ছে ফরিয়াপুকুরে। কোনো নির্দিষ্ট জায়গা থাকে না আমাদের ভোটে, এক এক সময় এক এক জায়গায় ভোট হয়। এখন হচ্ছে অমৃতের গলির ভেতরে ভোটটা হচ্ছে। আমাদের আজ খাওয়া দাওয়া করতে করতে একটু দেরি হয়ে গেছিলো, খাওয়া দাওয়া করে ভোটের কার্ড খুঁজতে একটু দেরি হয়ে গেছিলো, তাই আমরা একটু দেরি করেই আসলাম। 4:30 বেজে গেছিলো আমাদের ভোট দিতে। কেন আমরা উবেরে এসেছিলাম, বেশিক্ষণ লাগেনি, 10 মিনিটে চলে এসেছিলাম। আর ফাঁকা না, এত ফাঁকা রাস্তা শ্যামবাজারে দেখা যায় না। এক হোলির সময় দেখা যায় আর এক হচ্ছে ভোটের সময়তে, এইরকম ফাঁকা রাস্তা দেখা যায়। বাস দেখেছেন, একটা বাসও নেই, মানে একটা বাসের চিহ্নও নেই। কি অবস্থা, একদম ফাঁকা। কয়েকটা বাস, হাতে গোনা কয়েকটা বাস চলছে। আমরা এসেই গেছি আমাদের বাড়ির সামনে। ওই যে সিগন্যালটা পড়েছে, এটা হচ্ছে 5 মিনিটের সিগন্যাল। শ্যামবাজার যে সিগন্যালটা পড়ে 5 মিনিটের, এইটা সিগন্যালটা খুললেই আমাদের বাড়ির ওপারটা হলেই। আর এখানে দেখুন নেতাজি স্ট্যাচু, কি ভালো লাগছে। শ্যামবাজারে একটা ঐতিহ্য নেতাজি স্ট্যাচু, শ্যামবাজার 5 মাথা মোড়ে। পাশেই দেখতে পাচ্ছেন ইয়ং বেঙ্গল সোসাইটি। এই সিগন্যালটা অনেকক্ষণ ধরে দেওয়া হয়, সিগন্যালটা অনেকক্ষণ ধরে চলে বলে খুব অসুবিধা, মানে একটু দেরি হয়ে যাচ্ছিলো। মনে মনে ভাবছিলাম যে কখন পৌঁছাবো গিয়ে। আর উনি দেখতে পাচ্ছেন সাহায্য চাইছে, ওনাকে আমি 10 টাকা দিয়েছিলাম। সেটার ক্যামেরা আমি দেখাইনি, ক্যামেরা তুলিনি, কারণ সব কিছু ক্যামেরাতে যে দেখাতেই হবে সেটা বাধ্যতামূলক নয়। আর কাউকে কিছু দিয়ে আমি ক্যামেরা করি না। আমাদের ভোট দেওয়া হয়ে গেছে। এবার আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি হচ্ছে সেন মহাশয়ের মিষ্টির দোকানে। আর এখানে তোর বাবাকে সবাই চেনে, যেই দেখছে 1 ঘন্টা 8 ঘন্টা ধরে কথা বলতেই দেরি হয়ে যাচ্ছে। আর ভালোও লাগছে, সবাই কথা বলছে, সবার সাথে একটু কথা বলছি, ভালোই লাগছে। আর ফাঁকা ফাঁকা সবাই আড্ডা মারছে। আর কলকাতা মানেই তো জানেন, রকে বসে আড্ডা বিখ্যাত। কিছুক্ষণ ধরে বসে গল্পও করলাম। এবার হাঁটতে হাঁটতে যাচ্ছি সেন মহাশয়ের দোকানে, ওইখানে কুলফি খাবো। কুলফিটা খেয়ে তারপরে দেখি আর কি, অমৃতের একটু দইও খেতে ইচ্ছা করছিল। আর কুলফিটা দেখে খুব ভালো লাগছিল, আর বড় বড় করে লেখা এখানে কেশর কুলফি পাওয়া যায়। কিন্তু কুলফিটা যে খেয়ে খুব ভালো লেগেছে আমার তা না। সেন মহাশয় হেরিটেজ উপাধি পেলেও এটা হচ্ছে 100 বছরের পুরনো দোকান, 100 বছরেরও ওপরে পুরনো দোকান। ওনারা হেরিটেজ উপাধি পেয়েছেন। কিন্তু হলে কী হবে, মিষ্টিগুলো প্রত্যেকটা প্রচণ্ড দামি। এখানে মিষ্টি 25 টাকা থেকে শুরু হয়,
20 টাকা 25 টাকা 20 টাকা থেকে শুরু হয়। এখানে 5-10 টাকার মিষ্টি পাওয়া যায় না, 10 টাকার মিষ্টি 20 টাকা থেকে শুরু হয়, তারপরে তো আছেই। আর কেশর কুলপিটাও ওনারা বানাচ্ছেন, আমাকে বললো ফালুদা দিয়ে বানাবো। আমি বললাম হ্যাঁ ফালুদা দিয়ে বানান। বানিয়েছিল ঠিকই, কিন্তু কেশর কুলপিটা আমার একদমই ভালো লাগেনি। কেশর কুলপিটার মধ্যে না কেমন একটা বরফটা না কচকচ করছিল, এই জন্য খুব একটা ভালো লাগেনি। ওর বাবা তো মিষ্টি খাবে না, যে মানুষ এত মিষ্টি খেতে ভালোবাসে, সুগারের জন্য মিষ্টি একদম বারণ করে দিয়েছে ডাক্তার, মিষ্টি খাবে না বলে বসেছিল। এখানে সবাই আমাদের মোটামুটি চেনে। উনিও বললেন দাদা আপনি বসুন, বৌদি খেয়ে নিক তারপরে যাবে। উনি ফালুদাটা বানাচ্ছেন, আর এদিকে ওনার একটা বন্ধুর সাথে দেখা হলো, ওনার হাতটা ভেঙে গেছিলো, বললো কেমন আছেন, উনি কথাবার্তা বলছিল, আর উনি এদিকে ফালুদাটা বানাচ্ছে। ফালুদা অনেকটা দিয়েছে, কিন্তু আমরা জানেন তো যে কুমারটুলি থেকে আসার পথে শোভাবাজারের ওইদিকে একটা মানে কুলফির দোকান আছে অবাঙালি, ওখান থেকে কুলফিগুলো এত সুন্দর বানায়, মুখে লেগে থাকে। এই কুলফিটা এত নাম করা সেন মহাশয়ের দোকান, কিন্তু আমার কুলফিটা একদমই ভালো লাগেনি। আগে কিন্তু খুব ভালো ছিল ওনাদের এখানে। এই যে সামনের জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে বেঞ্চ পাতা থাকতো। এখানে সকালবেলা আমরা এসে রাধাবল্লভীও খেয়ে গেছি। মেয়েকে স্কুলে দিয়ে আসতাম ছোটোবেলায়, তো ও হেদুয়াতে মুকুলবিধিতে পড়তো, তখন ওকে স্কুলে দিয়ে আসতাম, এসে এখানে সেন মহাশয়ের রাধাবল্লভী খেয়ে তার বাড়ি যেতাম টিফিন করে। বড় হয়ে আর কোনোদিনও আসা হয়নি। আর এখন এনারা ওখানে বসে খাওয়ার সিস্টেম উঠিয়ে দিয়েছেন, এখন বাইরে নিয়ে এসে খেতে হয়। রাধাবল্লভী এখন বসে এখানে খেতে দেন না। আর এনাদের বিখ্যাত হচ্ছে আপনার রাধাবল্লভী আর হচ্ছে সীতাভোগ, 2 রকমের সীতাভোগ এখানে পাওয়া যায়, একটা হলুদ সীতাভোগ আর একটা সাদা সীতাভোগ। আমারও যেহেতু একটু সুগার আছে, এই জন্য আমি একটু হলুদ সীতাভোগটা নিতে চেয়েছিলাম। আমার মেয়ে এমন চিল্লাচিল্লি করলো যে আর সীতাভোগ আর নিয়ে আসিনি। ভেবেছিলাম যে বাড়িতে এসে একটু সীতাভোগ দিয়ে রুটি খাবো, খুব ভাল লাগে। তারপরে দেয় তো ওই নিকুতিগুলো দেয়, ছোটো ছোটো নিকুতিগুলো আরও সুন্দর লাগে। সীতাভোগটা এনাদের খুব বিখ্যাত, সীতাভোগটা খুব, একবার যদি কোনো আসেন সীতাভোগটা নিয়ে দেখবেন। 2 রকমের সীতাভোগ হয়, হলুদ সীতাভোগ সাদা সীতাভোগ, আমার দুটোই ভালো লাগে খুব, মানে সীতাভোগটা ভালো লাগে, কিন্তু কুলফিটা খুব একটা আমার ভালো লাগেনি। সব কিছুই যে ভালো হবে কথা নেই। আর আমাদের রাধাবল্লভীটাও খুব নাম করা। ওনারা যে হেরিটেজ পেয়েছেন, তার যে ইয়েটা মানে মেমেন্টোটা ওনারা টানিয়ে রেখেছেন খুব সুন্দর মানে করে। আগে এই জায়গাটা এত সুন্দর ছিল না, এখন অনেকটা ডেভেলপ করেছেন, মানে সুন্দর করে সাজিয়েছে দোকানটা, আগে এরকম ছিল না। নিচের মেঝেটা মোজাইকই ছিল, মেঝেটা কিছু করেনি, কিন্তু দেয়ালগুলো এখন আগে অন্যরকম ছিল, এখন আবার অন্যরকম করেছে। আগে একটু পুরনো স্টাইলে ছিল, এখন নতুনত্ব সব কিছু করেছে। আর এই যে দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে হেরিটেজ উপাধি পেয়েছেন উনি। আর ওনার যে আগের যে মালিক ছিলেন, ওনার ফটো, উনি হয়তো নেই এখন আর, এই যে ওনার ফটো। আমরা এসে গেছি এখন অমৃতের দোকানে। আজকে রাস্তাঘাটটা দেখেছেন কেমন ফাঁকা, শুধু আমিনিয়াটাই খোলা ছিল। আমিনিয়াটাও বাইরের কাউন্টারটা খোলা, বাইরে যে লোকগুলো বসে থাকে তারা নেই, ভেতর সব টাকাগুলো ভেতর থেকে নিচ্ছে, ওখান থেকেই টোলগুলো দিচ্ছে। আর আমরা এসে গেছি এখন অমৃতে আমার মেয়ে দই খাচ্ছিল, আমার মেয়েকে বললাম আমিও 1 ভাত দই খাবো। অমৃত হয়েছি, অমৃতের 2 ভাত দই। অমৃতের থেকে মেয়ে দই খাচ্ছিল, সামনেই অমৃতের দোকান। আমিও বললাম একটা খাবো, জোর করেই মেয়েকে বললাম। মেয়ে বললো না তোমার সুগার আছে, খেতে হবে না। আমি বললাম না আমি একটু খাবো, কেন অমৃতর দই আমার প্রচণ্ড ভালো লাগে। আর এটা হচ্ছে পিয়া হোটেল, দেখেছেন? তারপরে এই পিয়া হোটেলের গলিতে আমার হাজব্যান্ড চা খেতে গেছিলো। আর এখানে কিছু কিছু দোকান খোলা আছে, অজন্তাটা খোলা আছে, আর ম্যাক্সিমাম দোকানই আজকে বন্ধ, সব ঝাড়ঝুট দিয়ে রাখছে। পিয়া হোটেল তা কালকে থেকে খুলবে, মানে বৃহস্পতিবার থেকে খুলবে। আর রাস্তাটা দেখেন কেমন ফাঁকা। আর এটা হচ্ছে আমাদের ঐতিহ্যবাহী নর্থ কলকাতার টানা রিক্সা। মাসিমাটা কোথায় টানা রিক্সা করে যাচ্ছে, মনে হয় বাড়ি টাড়ি যাচ্ছে। আগে মনে হয় আজকে ভোট দিয়ে কেমন লাগলো? ভালো, আমি ভালো? গেছিলাম। হ্যাঁ
হ্যাঁ দিয়েছিলে? এখন আজকে ওয়েদারটাও খুব ভালো, না গরম না ঠান্ডা। আর এই দেখো আমাদের কলকাতার ঐতিহ্যবাহী টানা রিক্সা, দেখেছো রাস্তাটা? আর রকে বসে আড্ডা। সব ফাঁকা ফাঁকা আজকে, কি অবস্থা, সব বন্ধ। কিছু কিছু দোকান খুলেছে, কিছু এই মাত্র আবার খুলছে। 6টা বেজে গেছে তো, 6টা বাজে না না, তাহলে 5টা 20 তো এখন খুলছে তো, ভোট শেষ হয়ে গেছে মনে হয়। তো তখন থেকে রিক্সাটা ওইরকম দাঁড়িয়ে আছে। যে টানজিরোকে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, আর আসছে না, না বসে বসে ওখানেই দাঁড়িয়ে আছে। টানজিরা মিষ্টি কিনলো, এই কিনলো। তাই রিক্সা করে ওখানে দাঁড়িয়ে আছে। কি সুন্দর লাগছে। না না, কেঁকিয়ে উঠবে না। আমার কি ইচ্ছে করে টানা রিক্সা চড়তে, তুই যখন ছোটো ছিলিস তখন চড়তাম, আর এখন আর চড়াই হয় না টানা রিক্সা। একদিন ঠিক চড়বো, আমার ভয় লাগে শুধু। না, আমি তো মধ্যখানটা মিশে করছি। বাবা তো চা খাচ্ছে আর বন্ধুদের সাথে গল্প করছে। ওখানেও বন্ধু পেয়ে গেছে, আজকে ছুটির মেজাজ, সবাই বেরিয়েছে আর সবাই তো চেনা। এটাই তো আমার হাজব্যান্ডের দেশ, মানে শ্বশুরের, এই জন্য সবাইকে না চেনে। এই জন্য গল্প করছি আর আমি আর মেয়েও বসে বসে রকে বসে গল্প করছি। আমাদেরকে বলে তোমরা এখানটা বসো, আমি চা খেয়ে আসছি। না, এখানে ভালো লাগে। তারপরে তো আরেকজন বন্ধুর সাথে দেখা হয়েছে, তার ছেলেকে নিয়ে এসেছিলো, সেই সব তো আর ক্যামেরা করা হয়নি। অনেকক্ষণ গল্প হয়েছিল তো ওদের সাথে, ছেলে আর বাবা যাচ্ছিলো, ওদের সাথে গল্প হয়েছে কিছুক্ষণ। আমি বসেই ছিলাম। আজকে উত্তর কলকাতাটার সাথে মেলাতে পারছি না প্রতিদিনকার উত্তর কলকাতা। মানে প্রতিদিন এত জ্যাম জট, এত ভিড়, এত লোক, এত দোকানপাট সব খোলা, এত চিল্লাচিল্লি। সেই নর্থ কলকাতা আজকে দেখুন কেমন শান্ত নিরিবিলি, একদম জনস্তব্ধ। মানুষের একটা দুটো মানুষ দেখা যাচ্ছে কি যাচ্ছে না, যানজটবিহীন শান্ত কলকাতা। মেলাতেই পাচ্ছি না। আমার মতন তো। আর সব মাঝে মাঝে পাড়া রকে রকে সবার বসে বসে গল্প আর আড্ডা। কত টাকা খরচা? আমি আর মেয়ে বসেছিলাম এখানে। তারপরে আমাদের তো নপাড়ায় টবের মধ্যে ফ্ল্যাটে ফিরে আসতে হবে। মেয়ে বলছিল মা বেশ ভালোই লাগবে না বসে, কথায় বলে না শ্যামবাজারে উত্তর কলকাতায় রকে বসে আড্ডা, সেটা তুমি আর আমি দেখছি। খুবই ভালো লাগছিল। আজকে দিনটা খুব ভালোই কেটেছে। সকালের দিকে একটুখানি ভোটের কার্ডটা পাচ্ছিল না বলে মলিন হচ্ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে রাতে সন্ধ্যের দিকটা বেশ ভালোই লাগছিল বসে থাকতে, রকে বসে থাকতে। এবার আমরা বাড়ি ফিরে আসবো, কেন বেশি রাত হলে পরে তো আর গাড়ি পাওয়া যাবে না ওখান থেকে, এখনই গাড়ি চলছে না। আবারও আমাদের উবেরে করেই ফিরে আসতে হয়েছিল, গাড়ি একটাও নেই। যাদের প্রাইভেট কার আছে তারা সব নিয়ে বেরিয়ে যাচ্ছে, কিন্তু বাস বলুন একটাও কিচ্ছু পাওয়া যাচ্ছে না। বাসে তো দেখাই নেই। এতক্ষণ ধরে বসেও রাস্তায় আমরা একটা বাসও দেখতে পারলাম না। এখানে বসা। এবার এখান থেকে রুটি নিয়ে আমরা চলে যাব বাড়িতে। আর এই দেখুন রাস্তাঘাটে হোটেল পিয়া, কয়েকটা চায়ের দোকান খুলেছে। এখন হোটেলটা এতটা বাজে নি, 5:30 বলে সব বসে গেছিল। রাতের আজকে ঝাড়টা দিয়ে পরিষ্কার ডিনার আইটেম হবে না এখন, মনোলবা তো পুরো ফুল বন্ধ, ঝাড়টা দিয়ে রাখছে। আর পাশেই মনোলবা হোটেলটা, হোটেলটা খোলেই নি, সকাল থেকেই নাকি বন্ধ। বাবা কোথায় রে? কিছু কিছু চায়ের দোকান খুলেছে, আর চায়ের দোকান দেখেছেন, শ্যামবাজার মানেই আড্ডা। আস্তে আস্তে আমার মেয়ে বললো যে মা একটুখানি মুসাম্বির জুস খেয়ে নিই। এই যে 100 টাকা করে জুতো বিক্রি হচ্ছিলো, সেই দোকানটা কিন্তু খোলা আছে। আগে সেলের সময় 100 টাকার দাম ছিল, এখন 120 টাকা করে দিয়েছে। মুসাম্বির জুস খাচ্ছিল মেয়ে, কী সুন্দর করে সাজিয়ে রেখেছে মুসাম্বিগুলোকে লাইন দিয়ে দিয়ে, কি ভালো লাগছে। কিছু কিছু বললাম তো, দোকান বললাম না খোলা, এটা আমাদের বাড়ির সামনেই, ওই গোল্ড কুইন সোনার দোকানটার সামনেই, আর ওই পাশটাতেই আমাদের বাড়িটা, গলিটা বেনারসি প্যালেসের গলিতেই আমাদের বাড়ি। আর দেখুন রাস্তাটা দেখুন, এই রাস্তাটা মানে যখন নাকি অন্যদিন মানে কত জমজমাট আলোয় আলো থাকে, আর আজকে দেখুন মনে হচ্ছে ভুতুরে গলি। শ্যামবাজার বলে মনেই হচ্ছে না। মেয়ে একটু মুসাম্বি জুস খেতে ভালোবাসে, এই জন্য বললাম ঠিক আছে, কিছু তো এমনিতে খেতে চায় না, তাই বললাম একটু মুসাম্বি তাহলে জুস খেয়ে নিই। ভাত খেতে ওর বড্ড অ্যালার্জি, ভাত একদম খেতে চায় না।
একটু মোসাম্বি জুস খেয়ে নিল। মোসাম্বি জুস নিল 40 টাকা, 1 গ্লাস 40 টাকা নিল। 1 গ্লাস বলতে আপনার ওই প্লাস্টিকের 1 গ্লাস 40 টাকা। আর এখানে অনেক রকম আমের জুসও পাওয়া যাচ্ছিলো। আম দিয়ে দই দিয়ে মানে লস্যি হচ্ছিলো, লস্যিও পাওয়া যাচ্ছিলো। আর এই জুতোর দোকানটা ওনারই, উনি একবার করে জুতোর দোকান দেখছেন আর একবার করে মুসাম্বি জুস বানাচ্ছেন। মুসাম্বি জুস খেয়ে আমরা যাব রুটি কিনতে। আমাদের এখান থেকে বাঁধাধরা রুটি কিনি ওই ড্রিমল্যান্ডের গলির পেছনে। ওখানে থেকে আমরা, ড্রিমল্যান্ড আছে নার্সিংহোম, ওই গলির পেছনেই রুটি বিক্রি করেন। অনেক বছর ধরে ওনার কাছ থেকেই আমরা রুটি কিনি। মানে আমার তখন ভাসুরও বেঁচে থাকছিলেন, ভাসুরও বেঁচে ছিলেন, ওনার কাছ থেকেই আমরা রুটি আনি। না হলেও 19-20 বছর হয়ে গেছে ওখান থেকেই রুটি আনি। রুটিটা নিয়ে আসবো। বাবা আমাদের বাড়ির দরজাটা খুলে এসেছিলো, বাড়ির পেছনের দরজাটা খুলে এসেছিলো। ভালো বানিয়েছে, মিষ্টি আছে।